থেকে রিভিশনের জন্য হোক বা নিজে পড়ার জন্য হোক, তুমি এখন থেকে যেগুলা বেশি বেশি বোর্ডে আসছে, যেগুলোর মধ্যে দেখবা যে 3টার বেশি সাল আছে, সেগুলা তুমি ভালো মতো সলভ করো। ঠিক আছে? সেগুলা তো আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে একটু র্যান্ডম কিছু কথাবার্তা বলবো এইচএসসি 25 কে নিয়ে। সো অ্যারাউন্ড তোমাদের হাতে 50 দিনের বেশি সময় আছে। সো তোমরা এটা কখনোই 50 দিনের বেশি কাউন্ট করবা না। তোমাদের মনে রাখতে হবে যে পড়াশোনার জন্য আমার হাতে আছে 50 দিন। ঠিক আছে? এবং এর মধ্যেও আবার তোমার রিভিশন কিন্তু আছে। সো অ্যারাউন্ড তুমি 35 থেকে 40 দিনের মধ্যে, 35 দিনের মধ্যেই তোমাকে মোটামুটি যত কিছু আছে বাকি আছে এগুলো সবকিছু কভার করতে হবে। এবং তুমি যদি এর মধ্যে মনে করো যে হচ্ছে আমার আসলে এতদিন আমি এখন হচ্ছে সবকিছু প্রত্যেকটা অধ্যায় থ্রোলি কভার করব, সেটা কখনোই হবে না। সেইটা যদি প্ল্যান করো, তোমার এক একটা অধ্যায় পড়তেই 10-15 দিন লাগবে। সো তোমার এখন মূল বিষয় হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের মূল জায়গাগুলো পড়া, এবং কোন অধ্যায় থেকে তুমি সবচেয়ে ভালো পারবা এবং কোন অধ্যায় থেকে তোমার সৃজনশীল আসবেই। প্রত্যেকটা অধ্যায় থেকে শর্ট সিলেবাস অধ্যায় সৃজনশীল আসবে। সো কোন অধ্যায় থেকে তোমার সৃজনশীল আসাটা ইজি হবে, অ্যাপ্লাই করাটা ইজি হবে, সেটা তোমার মধ্যে ডিটেক্ট করা। এগুলো কিন্তু আগে আমি বলছি। সো এখন তোমার আরেকটা বিষয় মূল হচ্ছে যে তুমি যে এক্সামটা যখন দিবা, তোমার টার্গেট এখন যাদের কিন্তু সিলেবাস শেষ হয় নাই বা এখন পর্যন্ত ধরেই নেই, তাদের কিন্তু অন্যতম টার্গেট যে হচ্ছে আমি এ প্লাস পাবো। আমার টার্গেট হচ্ছে এ প্লাস পাওয়া। সো এ প্লাস পাইতে হলে যে তোমার সব সাবজেক্টে এ প্লাস লাগবে এমন কিন্তু না। ঠিক আছে? সো তোমার কোন কোন বিষয় সাবজেক্ট, অবশ্যই তোমার যাতে 4 সাবজেক্ট হয়, বায়োলজি নাহলে ম্যাথ, যে কোনো একটাতে এ প্লাস তোমার লাগবেই। যেটাই তোমার 4 সাবজেক্ট তোমার এ প্লাস লাগবে, এটা তোমার ফার্স্ট কনসার্ন। ঠিক আছে? ধরো তোমার ম্যাথ হচ্ছে 4 সাবজেক্ট। ঠিক আছে? ম্যাথ তোমার 4 সাবজেক্ট, অথবা বায়োলজি, ধরে নিলাম বায়োলজি, আমার বায়োলজি 4 সাবজেক্ট ছিল। সো সেই জন্য কি আমার বায়োলজিটা, যে অধ্যায়গুলো আমার গুরুত্বপূর্ণ, বায়োলজি কিন্তু লেখা যায় প্রচুর, তুমি যে ইম্পর্টেন্ট জায়গাগুলো বের করা তোমাদের জন্য ইজি। ঠিক আছে? বায়োলজি আমার যে অধ্যায়গুলো থেকে ভালো হবে, বায়োলজিটা ভালো মতো কভার করতে হবে। দেন আসো আরো কোন অধ্যায় থেকে আমার করা ইজি হবে, কোন সাবজেক্টটা? আইসিটি। আইসিটি থেকে আমার এ প্লাস হওয়া অনেক ইজি। ঠিক আছে? আইসিটির জন্য তুমি বেসিক যদি কিছু করে যাও, এমসিকিউ জানো, আইসিটি কিন্তু এ প্লাস ইজি। তো এখান থেকে কিন্তু দুইটা জায়গা চলে আসলো। ঠিক আছে? আর একটা জায়গা তোমার কি থাকতেছে? আর একটা জায়গা তোমার থাকতেছে ধরো ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে যে কোনো একটা। ঠিক আছে? বা আর একটা যে সাবজেক্ট আছে এর মধ্যে তোমার বাংলা ইংলিশের মধ্যে তুমি একটা ডিটেক্ট করে নাও যেটা তোমার এ প্লাস পাইতে হবে। এবং ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে ধরো যে আমি একটা সার্ভে চালাইছিলাম স্টুডেন্টদের মাঝে, যে সার্ভেতে দেখা গেছে কেমিস্ট্রিটা সবার জন্য ইজি। আমার কাছে কিন্তু কেমিস্ট্রি ইজি লাগতো, মানে এটা শুনতে থেকে কেমন লাগছে, কিন্তু কেমিস্ট্রি কিন্তু প্রশ্ন করার জায়গা মোটামুটি কম সৃজনশীলের ক্ষেত্রে, যে তুমি আসলে তার উপর শর্ট সিলেবাস, তুমি কিছু সার্টেন কিছু টপিক পড়ে গেলে কিন্তু তুমি ভালো করতে পারবা। সো তোমাদের যদি এই ব্যাপারে কোনো কিছু ডিটেলস লাগে, তোমরা এই ব্যাপারে কমেন্ট করতে পারো। আমরা প্রত্যেকটা অধ্যায়ের বা প্রত্যেকটা তোমার পেপারের আমরা ডিটেল দেওয়ার চেষ্টা করবো যে কোনখানে পড়লে তোমাদের জন্য সবচেয়ে বেটার হয়। ঠিক আছে? আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমাদের যাবতীয় আপডেট তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। সো তোমার এখন বিষয়টা দেখো যে তুমি বাংলা ইংলিশের মধ্যে একটা সাবজেক্টে তোমার এ প্লাস পাচ্ছ, আইসিটির মধ্যে একটা এ প্লাস পাচ্ছ, 4 সাবজেক্ট একটা এ প্লাস পাচ্ছ, এবং এই সাবজেক্টগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে তুমি কেমিস্ট্রিতে প্লাস পাচ্ছ। আর তোমার যদি এইগুলোতে এ প্লাস আসে, বাকিগুলোতে এ আসে, তোমার কিন্তু এ প্লাস চলে আসবে। ঠিক আছে? তোমার এগুলাতে এ প্লাস আনার পর বাকি কনসার্ন হচ্ছে বাকিগুলোতে আমার অন্যমাত্র এ আসে, তোমার কিন্তু টার্গেট থাকবে সবগুলোতে এ প্লাস পাবা। ঠিক আছে? কিন্তু অন্য সাবজেক্টগুলো কিন্তু অ্যাটলিস্ট এ আসে, এইভাবে পড়ে যাওয়া। এখন আসো ভাই পড়বো আমরা কিভাবে? আমরা প্রত্যেকটা এখন প্রত্যেকদিন আমরা ইংলিশের জন্য চেষ্টা করব, প্রত্যেকদিন ইংলিশ একটা করে মডেল টেস্ট দেওয়ার। ঠিক আছে? এটার উপরে ইংলিশে কিছু নেই, প্রত্যেকদিন বসবো একটা টাইমে, আমরা টাইম ধরে হোক না হোক বা মডেল টেস্ট সলভ করবো। ঠিক আছে? টাইম ধরে পরে দিব। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো সপ্তাহে 3 দিন আমাদের পড়ার, সপ্তাহে 3 দিন আমাদের পড়ার লিস্টে আইসিটিকে এবং বাংলাকে রাখবো। খুব দ্রুত আমাদের বাংলা এবং আইসিটি শেষ হয়ে যাবে। আর যাদের রিভিশন করবা, এটা কিন্তু রিভিশনের জন্যই কার্যকরী। ঠিক আছে? সপ্তাহে 3 দিন আমরা বায়োলজি এবং সপ্তাহে 3 দিন আমরা আইসিটি এবং বাংলার জন্য রাখবো। এবং বাংলা কি পড়তে পারি? বাংলা কিন্তু সেকেন্ড পেপারের জন্য সাজেশন বুক পাওয়া যায়। ঠিক আছে? এটার নাম সম্ভবত বাংলা সমন্বিত সাজেশন নেই, এরকম কিছু একটা। সো এইটা তোমরা বাংলা পড়ে নিতে পারো সাজেশনের জন্য। বাংলা এখান থেকে কিন্তু অনেকাংশে কভার হয়ে যাবে। এবং বাংলা এমসিকিউর জন্য কেউ বাংলা এমসিকিউ লেখা যায় কিন্তু সৃজনশীল। এমসিকিউর জন্য জাস্ট বিগত বছরের টেস্ট পেপারের যে মূল অংশটা থাকে না, বড়টা যে চিকনটা, যেখানে প্রশ্ন থাকে, এবং তারপরে আমার কি থাকে বলো তো? তারপরে থাকে আমার মেইড ইজি। সো তুমি গাইড বা টেস্ট পেপার থেকে তুমি বিগত বছরের অধ্যায় ভিত্তিক তুমি হচ্ছে এমসিকিউ সলভ করবা। এইটা গেল হচ্ছে এখানকার একটা কনসার্ন, বাংলাটা। এবং একইভাবে তুমি প্রত্যেক দিন একদিনে চেষ্টা করবা ফিজিক্সের একটা যে অধ্যায় কভার করার, পাশাপাশি কেমিস্ট্রি অথবা ম্যাথের কোনো একটা অধ্যায় আমার অর্ধেক কভার করার। ঠিক আছে? এবং ম্যাথ আমি কি কি করবো ভাই? ম্যাথ আমার যেগুলা ম্যাথ আমরা বই সলভ করবো শুরুতে। ঠিক আছে?
আমার করার দরকার নেই। আর ত্রিকোণমিতির ক্ষেত্রে করতে পারো কি, ত্রিকোণমিতি সপ্তম অধ্যায়ের ক্ষেত্রে এবং অন্তরীকরণ যদি বেসিক জানা থাকে এর ক্ষেত্রে তুমি শুরুতে টেস্ট পেপারে যাইতে পারো যেগুলা বেশি আসছে বোর্ডে, এবং বোর্ডে যতগুলো আসছে বোর্ডে জাস্ট খ আর গ সলভ করা, তাহলে কিন্তু ক নাম্বার ইজিলি হয়ে যায়। কিন্তু আমি বলবো যে তুমি এখন থেকে রিভিশনের জন্য হোক বা নিজে পড়ার জন্য হোক, তুমি এখন থেকে যেগুলা বেশি বেশি বোর্ডে আসছে, যেগুলো আমাদের দেখবা যে 3টার বেশি সাল আছে, সেগুলা তুমি ভালো মতো সলভ করো। ঠিক আছে, সেগুলা তুমি ভালো মতো সলভ করো, ওখান থেকে আসবে, এক্সট্রা অন্য কিছু করার দরকার নেই। আর সাথে যদি তুমি এবং প্রত্যেকটার ক্ষেত্রে ভাই, প্রত্যেকটা তুমি যখন থিওরি পড়তেছো, যাবতীয় পড়তেছো, মেইডিজি সলভ করা। মেইডিজি কি ভাই, টেস্ট পেপারের যেখানে উত্তরমালাটা যেখানে থাকে বড়টা, যেখানে সব অধ্যায়ভিত্তিক সৃজনশীল থাকে, অ্যাটলিস্ট প্রত্যেকটা অধ্যায়ের তোমার জন্য 10 থেকে 15টা সৃজনশীল, প্রথম যে 10 থেকে 15টা হোক সেটা বোর্ডের হোক সেটা ক্যাডেট কলেজের, ক্যাডেট কলেজ পর্যন্ত পড়তে পারলে আরো বেশি ভালো। ঠিক আছে, তাহলে তোমার কিন্তু একটা অধ্যায় বেসিক ভালো ধারণা হয়ে যাবে। তাহলে কি, একটা অধ্যায় আমি একদিনে থিওরি দেখলাম, এখন আসো যে আমরা হচ্ছে ভাই কি পড়বো, মানে কোথায় এখন আমরা পড়বো। আমার মতে এখন তোমরা গিয়ে কোথাও পড়ার সময় নষ্ট করার চাইতে, যদি তোমরা ধরো যে হচ্ছে মোবাইলে সময় নষ্ট করো না বেশি, তোমরা যদি সিরিয়াস এবং সিনসিয়ার হও, তাহলে তোমরা এখন যেটা করতে পারো যে ইউটিউবে কিন্তু প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক খুব সুন্দর মতো ক্লাস আছে। এইরকম একটা ক্লাস দেখে দেখে সারা দিনে ধরো একটা অধ্যায় তোমার হচ্ছে যেগুলোতে ডিউরেশন কম, এরকম অধ্যায়ের ক্লাসগুলো করে ফেলা। অথবা তুমি তোমার বাসায় কোনো একটা ভাইয়া অথবা তোমার স্যারের কাছে ভালো মতো ডেডিকেটলি প্রত্যেক দিন বেসিসে তুমি তার কাছে পড়ো, এবং তার কাছে অধ্যায়গুলো ভালো মতো, যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে, এই জায়গাগুলো ভালো মতো ক্লিয়ার করে নাও। এইটা কিন্তু তোমার জন্য এনাফ হবে। সো তুমি একটা অধ্যায়কে একদিনে এইভাবে কাভার করার চেষ্টা করো, যেগুলো মূল টপিক, একটা অধ্যায়ের মূল, অবশ্যই সব জায়গা থেকে কোশ্চেন আসে না, কিছু মেইন হাই ভোল্টেজ জায়গা থেকে, যে হাই ভোল্টেজ জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন হয়। সো ওই জায়গাগুলো তুমি সব জায়গায় কাভার করবা, ওই অধ্যায়টা মেইডিজি সলভ করা 10 থেকে 15টা সেন্টেন্স সলভ করবা। সো এইটা করলেই এনাফ। ঠিক আছে, এবং এটা প্রত্যেকটা ফিজিক্সে একটা অধ্যায়ের জন্য একদিন সময় নিবা, ঠিক আছে, কেমিস্ট্রিতে একদিন সময় নিবা, ম্যাথে তুমি সর্বোচ্চ 1.5 দিন নিতে পারো। ঠিক আছে, যে এবং ম্যাথের ক্ষেত্রেও কি সব করতে হয়, যেমন তুমি ধরো যে সরল রেখা, তুমি যদি 3.5 থেকে 3.7 করো, তোমার সৃজনশীল হুবহু কমন আসবে, আর কিচ্ছু, কারণ আগের গুলো থেকে সৃজনশীল তেমন আসে না। অন্তরীকরণের ক্ষেত্রে তুমি যে মূলনিয়মে অন্তরীকরণ করো, তুমি যদি হচ্ছে গুরুমান লঘুমান জানো, তুমি যে ঢালের ম্যাথগুলো পারো, তাহলে তোমার অন্তরীকরণ এনাফ। যোগজীকরণের ক্ষেত্রে তোমার যে যোগজীকরণটা একটা হিউজ জিনিস, কারণ পুরো বেসিক সবকিছুই ধারণা রাখতে হয়। এই জন্য তোমার ম্যাথের ক্ষেত্রে তোমার কি, যেমন ম্যাট্রিক্স, সরল রেখা, তারপর তোমার অন্তরীকরণ, কোন পার্টগুলো বললাম তো যে, আর তারপর হচ্ছে তোমার ত্রিকোণমিতি। এই পার্টগুলো যদি ত্রিকোণমিতির যেগুলো বেশি বেশি আসছে, একবারে তো না করে যাওয়া যাবে না, এগুলা যদি করে যাও, যোগজীকরণ একটু কঠিন, সো এগুলা যদি করে যাও তোমার ম্যাথ ফার্স্ট রাউন্ড কমপ্লিট। এইভাবে কিন্তু আমার প্রত্যেকটা সাবজেক্ট এভাবে পড়া সম্ভব। ঠিক আছে, এটা তোমাকে যাচাই বাছাই করে এভাবে পড়তে হবে, অথবা সাজেশন তোমাদের আমরা প্রত্যেকটা অধ্যায় বেসিসে এখন থেকে রেগুলার দেওয়ার চেষ্টা করব, যেটা তোমাদের উপকারে আসবে। সো এখন থেকে জাস্ট সিরিয়াসলি এই 50টা দিন এভাবে পড়ো, এবং পাশাপাশি এক্সাম দিবা অফলাইন কোথাও। ঠিক আছে, এক্সাম দিবা অফলাইন কোথাও, তুমি আগে পড়াটা স্টার্ট করো, তারপর কোনো এক্সামে ভর্তি হও। এখন শুরুতে যে এক্সামে হও ডিপ্রেসড হয়ে যাবা। ঠিক আছে, আগে তুমি পড়াটা নিজে নিজের স্টার্ট করার চেষ্টা করো, আর যারা রিভিশন দিচ্ছ তারা খুব সুন্দর মতো এখন এক্সামে ভর্তি হয়ে যেতে পারো, একটা করে অধ্যায় পড়বো আর এক্সাম দিবা, শেষ, আর কোনো কিছু নেই। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। আমরা রেগুলার তোমাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করব, তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করো। ধন্যবাদ সবাইকে।